সুখবর এসএসসি 2026। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট অলরেডি প্রকাশ পেয়ে গেছে। এখন তোমাদের একটি নয় 6 ধরনের উপবৃত্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই উপবৃত্তি কি সবাই পাবে? কারা কোন উপবৃত্তি পাবে, কত টাকা করে পাবা এবং পাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি করতে হবে? ঠিক আছে, এই ভিডিওতে আমি এ টু জেড বিস্তারিত তথ্য আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা। তো চলো আমরা দেখে নিই তোমাদের এসএসসি পরবর্তী সময়ে কোন উপবৃত্তিগুলো কথা বলা হচ্ছে। তো চলো দেখো, প্রথমে যদি আসি আমরা মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি। দেখো এখানে কিন্তু তোমার আবেদন করার কোনো প্রয়োজন নেই। এটা সময়কাল 2 বছর, তোমরা 2 বছর ধরে এই টাকাটা পাবা। ঠিক আছে, এখানে কোনো আবেদন করার প্রয়োজন নেই। তোমাদের এসএসসি রেজাল্টের উপর নির্ভর করে সরকারের তরফ থেকে অটোমেটিক তোমাদের নামটা প্রকাশ করবে যে এই নামগুলো তারা উপবৃত্তিগুলো পাইছে, এটা উপজেলা পর্যায়ে প্রকাশ করবে। ঠিক আছে, এখানে তোমরা 2 বছরে টোটালে যারা সাধারণ বৃত্তি পাবা, ঠিক আছে, যারা সাধারণ বৃত্তি পাবা, এখানে কিন্তু দুইটা বৃত্তি, একটা মেধাবৃত্তি একটা সাধারণ বৃত্তি। যারা সাধারণ বৃত্তি পাবা তারা 2 বছরে পাবা 8,400 টাকা, 8,400 টাকা। এবং যারা মেধাবৃত্তি পাবা তারা পাবা 16,200 টাকা, 16,200 টাকা। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের বোঝাইতে পারছি যে এখানে আবেদন করার প্রয়োজন নেই। যারা ভালো রেজাল্ট করছো তাদের অটোমেটিক বোর্ড থেকে নামটা প্রকাশ করে দিবে। ঠিক আছে, এরপরে আসো ভর্তি সহায়তা। দেখো ভর্তি সহায়তা কিন্তু তোমাদের যখন ভর্তি হবা তার সর্বোচ্চ 1 সপ্তাহ এর পর পরই তোমাদের কলেজ ভর্তির সর্বোচ্চ 1 সপ্তাহ মাঝে মধ্যে কলেজ ভর্তির সময়কালীনই এটা ছেড়ে দেয়। ঠিক আছে, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করে যে ভর্তি সহায়তা, ভর্তি সহায়তা এককালীন তোমাকে শুধুমাত্র ভর্তির সময় তারা দিবে। তোমরা সকলেই যারা 1 পয়েন্ট পেয়েছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ উপরেরটায় মেধাবৃত্তি, নিচেরটায় 1 পয়েন্টের স্টুডেন্টও আবেদন করতে পারবা। এখানে তোমরা পাবা এককালীন 10,000 টাকা। ঠিক আছে, এককালীন তোমরা এখানে 10,000 টাকা পাবা ভর্তি সহায়তা তোমাদের ভর্তির সময়। এখন আসো ডিবিবিএল অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের একটা উপবৃত্তি। এখানে তোমাদের 2 বছর টোটালে উপবৃত্তি দেওয়া হবে। এখানে তোমার আবেদন করতে যারা গ্রাম অঞ্চলে আসো তাদের আবেদন করতে লাগবে 4.83 এবং যারা শহর এলাকায় আসো তাদের লাগবে 5.00। ঠিক আছে, 5.00 এই যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবা। এবং এখানে তোমাকে 1 বছরে দেওয়া হবে 33,500 টাকা। ঠিক আছে, 33,500 টাকা টোটালে তোমাকে দেওয়া হবে 67,000 টাকা। ঠিক আছে, টোটালে তোমাকে 67,000 টাকা দেওয়া হবে। এই সার্কুলারটা কিন্তু অলরেডি চলতেছে। তোমরা কিভাবে আবেদন করবে, আমি আবেদনের লিঙ্কটা, সরাসরি আবেদনের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে আবেদন করতে পারবা। আর একটা কথা, লিঙ্ক কিন্তু শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউবে দেওয়া হবে। তাই যারা টিকটক থেকে ভিডিওটা দেখবা অবশ্যই আমাদের ফেসবুক বা ইউটিউবে এসে তোমরা সেখান থেকে লিঙ্কটায় প্রবেশ করবা, কারণ টিকটকে কোনো প্রকার লিঙ্ক দেওয়া যায় না। আশা করি বুঝাইতে পারছি। এটাই কিন্তু অলরেডি আবেদন চলতেছে, তাই তোমরা যত দ্রুত সম্ভব আবেদনটা করে ফেলো। ঠিক আছে, এবং এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট 67,000 টাকা, বুঝছো, 67,000 টাকা পাবা তোমরা 2 বছরে। চিকিৎসা অনুদান এখানে তোমরা এককালীন পাবা। ঠিক আছে, চিকিৎসা অনুদান এককালীন, এটা সার্কুলার কিন্তু সকল সময় চলে। তুমি কোন ক্লাসে এই মুহূর্তে অবস্থান আছো এটা উল্লেখ করে তুমি চিকিৎসা অনুদানটা আবেদন করতে পারো। অবশ্যই তোমার কি রোগ হয়েছে এটা অবশ্যই শুধুমাত্র যাদের অসুস্থতা আছে তারা আবেদন করতে পারবা। তোমার কি রোগ আছে, ঠিক আছে, এটা একটা চিকিৎসকের সার্টিফিকেট দেওয়া লাগবে, একটা প্রমাণপত্র। এখানে তোমাকে 10,000 থেকে 50,000 পর্যন্ত দেওয়া হয়, 10,000 থেকে 50,000 টাকা, অর্থাৎ তোমার রোগ অনুযায়ী দেওয়া হবে। ঠিক আছে, সমন্বিত উপবৃত্তি। দেখো এখানে কিন্তু সকলেই পাবা, 1 পয়েন্টের স্টুডেন্ট মানে পাশ করলেই তোমরা পাবা। ঠিক আছে, এটা 2 বছর ধরে তোমাকে দেওয়া হবে, অর্থাৎ তোমার এইচএসসি যে 2 বছর করবা এই 2 বছরে দেওয়া হবে। এটা তুমি যখন কলেজে ভর্তি হবা, কলেজে ভর্তির সর্বোচ্চ 1 মাস, 1 মাস পরে তোমাকে এই সার্কুলারটা প্রকাশ করবে, তোমরা তখন আবেদন করবা। এখানে তোমাকে 2 বছরে মোট 12,800 টাকা দেওয়া হবে, 2 বছরে 12,800 টাকা দেওয়া হবে। এরপরে আসো সংখ্যালঘু উপবৃত্তি। সংখ্যালঘু উপবৃত্তিটা অনেকে মনে করে শুধুমাত্র সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের দেওয়া হয় না, এটা মুসলিমরাও পায়। কিন্তু দেখো মুসলিমরা কিভাবে পাবে, মুসলিম এটা কিন্তু আগে দেখো 2 বছরের, 2 বছরে তোমরা টোটালে এক এক বছরে 10,000 টাকা করে, 2 বছরে তোমরা পাবা 20,000 টাকা। ঠিক আছে, 2 বছরে 20,000 টাকা। এখন আসো মুসলিমরা কিভাবে পায়, মুসলিমরা তো আর সংখ্যালঘু না, তারা তো সংখ্যাগরিষ্ঠ। দেখো মুসলিমদের মধ্যে এই সংখ্যালঘুদের থেকে বৃত্তিটা পায় কিভাবে, যারা শুধুমাত্র অটিস্টিক বা প্রতিবন্ধী আছো, অটিস্টিক বা প্রতিবন্ধী, তারা শুধুমাত্র এই সংখ্যালঘু উপবৃত্তিটা পাবা। ঠিক আছে, সংখ্যালঘু উপবৃত্তিটা কিন্তু তোমার
একেবারে সুস্থ সবল মানুষ পাবা কারা? যারা সংখ্যালঘু আছো, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কিন্তু মুসলিমরা যদি এই উপবৃত্তিটা আবেদন করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি হতে হবে? তোমাকে প্রতিবন্ধী হইতে হবে। ঠিক আছে, অটিস্টিক প্রতিবন্ধী হতে হবে। তাহলে এক কথায় যদি সারমর্মটা আসি, মেধাবৃত্তি এটা তোমার আবেদন করার প্রয়োজন নেই। ভর্তি সহায়তা তুমি যখন ভর্তি হবা তখন বিজ্ঞপ্তিটা ছাড়বে, অবশ্যই আমাদের এই চ্যানেলে তুমি আপডেটটা পেয়ে যাবা। কিভাবে আবেদন করবা তখন আমরা বিস্তারিতটা দেখিয়ে দেব। ডিবিবিএল, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এটা তোমাদের আবেদন চলতেছে, তোমরা অবশ্যই আবেদন করে নেবা। 2 বছরে তোমরা 67,000 টাকা পাবা। 67,000, তো অবশ্যই আবেদন করবা, কেউ এটা মিস করবা না। চিকিৎসা অনুদান তোমরা যে কোনো সময় আবেদন করতে পারো। এককালীন তোমাকে 10,000 থেকে 50,000 টাকা দেওয়া হবে তোমার অসুস্থতার উপর নির্ভর করে। সমন্বিত উপবৃত্তি, এখানে তোমাকে 2 বছর ধরে 12,800 টাকা দেওয়া হবে। অবশ্যই তোমাকে ভর্তির 1 মাস পরে আবেদনটা করতে হবে। সংখ্যালঘু উপবৃত্তি 2 বছর, এখানে সংখ্যালঘুদের পাশাপাশি মুসলিমরাও পাবো। অবশ্যই প্রতিবন্ধী, অটিস্টিক হইতে হবে এবং সুস্থ সবলরা পাবা শুধুমাত্র সংখ্যালঘু যারা আছো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা। আশা করি বুঝাইতে পারছি। এবং এই সকল আপডেট, যখনই যে আপডেটটা আসুক, তোমাদের আমরা আমাদের এই পেজে বা ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা যারা ফেসবুক থেকে দেখবা, অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবা। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করে যাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু যারা টিকটকে প্রশ্ন করো, তারা সরাসরি টিকটকে মেসেজ দিবা না, অবশ্যই আমাদের ফেসবুকে মেসেজ দিবা। ফেসবুকে মেসেজ না দেওয়া গেলে ফেসবুকে দেখবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। কিন্তু টিকটকে কোনো মেসেজের উত্তর দেওয়া যায় না। ঠিক আছে, সরাসরি আমরা টিকটকে সবসময় উত্তর দিতে পারি না। ঠিক আছে, উত্তর দেওয়া যায় কিন্তু আমরা সবসময় উত্তর দিতে পারি না। তাই অবশ্যই তোমরা টিকটকে মেসেজ দিবা না, তোমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নক দিবা। আশা করি বুঝাইতে পারছি। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।